এই আইপ্যাক হচ্ছে তৃণমূল দলের গুপ্তচর বাহিনী। তারাই তৃণমূল দলের চোখ, তারাই তৃণমূল দলের কান। এদিকে আইপ্যাকের প্রতীক জৈন ও আইপ্যাকের অফিসে ইডি হানার পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পরিকল্পনা করেই তাদের অফিসে তল্লাশি চালানো হয়েছে। ইলেকশনে ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য। সেগুলো সব ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আপনাদের যদি কারো অফিসে ঢুকে, বিশেষ করে আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়। যদি কোনো প্রয়োজন থাকতো ইডি, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারত। এই তল্লাশি নিয়ে ইডি জানিয়েছে, কয়লা পাচার ও হাওলার মাধ্যমে বেআইনি লেনদেন নিয়ে বৃহস্পতিবার সারা দেশে 10টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এর মধ্যে কলকাতায় 6টি ও দিল্লিতে 4টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। আইপ্যাক এই অবৈধ লেনদেনের সঙ্গে যুক্ত বলে ইডির অভিযোগ। ইডির বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ জোর করে প্রচুর কাগজপত্র ফাইল নিয়ে চলে গেছে বলে অভিযোগ। এমনকি ইলেকট্রনিক তথ্য প্রমাণও নিয়ে গেছে আইপ্যাকের অফিস থেকে। ইডি বলছে এর ফলে কয়লা পাচার তদন্তে ক্ষতি হবে। আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন অধীর চৌধুরীও। মনে করুন কোনো ব্লকে একটা নেতা হবে, সেই নেতা কে হবে তার জন্য অকশন ডাকে আইপ্যাক। আইপ্যাক বলি লাগায় অকশন ডাকে, সেই অকশনের টাকা পৌঁছে দিতে হয় খোকাবাবুর ঘরে এবং দিদির ঘরে। এই আইপ্যাকটা এখন চালাচ্ছে খোকাবাবু। আইপ্যাক মাধ্যমে খোকাবাবু সারা বাংলা থেকে পয়সা কামাচ্ছে, পয়সা লুট করছে। এই আইপ্যাক এই বাংলায় ভোট করার জন্য যত রকমের নিচে নামতে হয় তত নিচে নামে। এদের হাতেই এই বাংলায় বুথে বুথে ভোটারদেরকে ভোট দিতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। অঙ্ক করে বলে দেওয়া হয় কোন কোন বুথ দখল নিতে হবে। অঙ্ক করে বলে দেওয়া হয় কোথায় কংগ্রেস শক্তিশালী, কোথায় তৃণমূল শক্তিশালী, হারাতে গেলে কি করতে হবে। যত রকমের অপবুদ্ধি, সবকিছু অপবুদ্ধির সস্তা হচ্ছে এই আইপ্যাক। তার নেতা খোকাবাবু আর তার সঙ্গে মমতা ব্যানার্জি, এরা দুজনা পয়সা দিয়ে এই আইপ্যাককে ব্যবহার করে। আইপ্যাকের মাধ্যমেই তারা তাদের রোজগার, তারা তাদের খবর সংগ্রহ করে। এই আইপ্যাক হচ্ছে তৃণমূল দলের গুপ্তচর বাহিনী। তা এই আইপ্যাক এই বাংলায় ভোট করার জন্য যত রকমের নিচে নামতে হয় তত নিচে নামে। এদের হাতেই এই বাংলায় বুথে বুথে ভোটারদেরকে ভোট দিতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। অঙ্ক করে বলে দেওয়া হয় কোন কোন বুথ দখল নিতে হবে। অঙ্ক করে বলে দেওয়া হয় কোথায় কংগ্রেস শক্তিশালী, কোথায় তৃণমূল শক্তিশালী, হারাতে গেলে কি করতে হবে। যত রকমের অপবুদ্ধি, সবকিছু অপবুদ্ধির সস্তা হচ্ছে এই আইপ্যাক। তা গত লোকসভা নির্বাচনে আমাকে হারানোর জন্য গুজরাট থেকে একজন বিখ্যাত ক্রিকেটারকে নিয়ে আসা হয়েছিল, শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়কে ব্যবহার করার জন্য। পাশাপাশি আমাকে হারানোটা নিশ্চিত করার জন্য এই আইপ্যাকের বুদ্ধিতে পরামর্শে দিদির দলের এমএলএ হুমায়ুন কবিরকে সামনে রেখে দাঙ্গা এবং দাঙ্গার পরবর্তী হিন্দুদেরকে ভয় ভীত করে দেওয়া এবং সেই সুযোগে হিন্দু ভোটকে বিজেপির পক্ষে ঠেলে দেওয়ার এই চক্রান্ত করা হয়েছিল। তাই এরাই তৃণমূলের আইজ অ্যান্ড এয়ার্স, এরাই তৃণমূলের চোখ, এরাই তৃণমূলের কান। ইডি আরও জানিয়েছে, কোনো রাজনৈতিক দলের অফিসে তল্লাশি করা হয়নি। আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি করা হয়েছে। ইডির আরও দাবি, যথেষ্ট প্রমাণ পাওয়ার পরই এই তল্লাশি করা হয়েছে। এই তল্লাশি নিয়ে তৃণমূল কংগ্রেস যে বড় অস্বস্তিতে পড়েছে তাতে কোনো সন্দেহ নেই। সব খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন RDB নিউজ। ধন্যবাদ।